সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার দুইটি পবিত্র নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 113 বার এই নিয়মে পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি যদি আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিতে পারেন, আপনি সাথে সাথে এর বেনিফিট পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার ঘর থেকে সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এবং কেউ যদি আপনার সাথে শত্রুতা করে আপনার ঘরকে কুফরি কালামের মাধ্যমে বান দিয়ে থাকে, যেন আপনি জীবনে উন্নতি করতে না পারেন, আপনি যেন লাভবান হতে না পারেন, এই চিন্তা করে কেউ যদি আপনার ঘরকে নষ্ট করে থাকে, তাহলে যদি এই আমল করে পানিটা ছিটিয়ে দিতে পারেন, সমস্ত নষ্ট দূর হয়ে যাবে, কুফরি কালাম মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় দেখা যায় অনেক বাড়িতে কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রী দুইজনের মাঝে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে, বিপদ আপদের মধ্যে আছেন, তারা কোনোভাবে শান্তি পাচ্ছেন না। দুনিয়াটা যেন তাদের কাছে একেবারে জেলখানার মতো হয়ে গিয়েছে, জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, কিছু দুষ্ট লোকেরা, কিছু অসাধু লোকেরা এই কাজ করে থাকে, কুফরি কালামের মাধ্যমে আপনাদের মাঝে ঝামেলা সৃষ্টি করে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আমলটি করে পানিটা যদি আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিতে পারেন, আপনার ঘরের মধ্যে যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণকে আল্লাহ তাআলার সাথে সাথে বের করে দিবেন, এবং দুনিয়ার যত কল্যাণ আছে, সুখ শান্তি আছে, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে করা যায়, কোনো সমস্যা নেই। তবে এই আমল করার জন্য প্রথমে ভালোভাবে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকে জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর শুরুতে নিয়ত না করিলে তার ওযুই হবে না, ওযুর সাথে সাথে বাতিল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য লক্ষ্য রেখে ওযুর নিয়তটি অবশ্যই করবেন। ওযুর নিয়ত এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমামগণ বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলেও তার ওযু হবে না, ওযু বাতিল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন এবং আপনাকে গায়বী সাহায্য দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি দুনিয়া ও আখিরাতে কল্যাণ চান এবং আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন এবং এই নামাজের মধ্যে যদি একটি ছোট্ট বিশেষ দোয়া পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দূর হবে এবং চতুর্দিকে
দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে। বিশেষ করে যারা ঋণগ্রস্ত আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না, ছোট্ট এই দোয়াটি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সালাতুল হাজত নামাজ আদায় করার জন্য আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবেই সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি, এবং এই নামাজের সেজদার মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে কসম করে বলেছেন, শপথ করে ওয়াদা করে বলেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দিবেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি আপনারা শিখে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে কোনো সেজদার মধ্যে আপনি চাইলে প্রথম সেজদায় পাঠ করতে পারেন, বা দ্বিতীয় সেজদায়, তৃতীয় সেজদায়, চতুর্থ সেজদায়, চাইলে 4 সেজদার মধ্যে এই দোয়াটি এইভাবে একবার করে পাঠ করিতে পারেন। আর বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতন করে আপনারা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এই নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পরিপূর্ণ মহব্বতের সাথে এবং খুবই খেয়াল করে এই দুরূদটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেক দুরূদ আছে, কিন্তু সমস্ত দুরূদের মধ্যে সবচাইতে উত্তম এবং ফজিলতপূর্ণ একটি দুরূদ হলো দুরূদে ইব্রাহিম তথা এই দুরূদটি। এই জন্য আপনারা আমলের সময় দুরূদটি কমপক্ষে একবার হলেও সহি শুদ্ধ করে এবং পরিপূর্ণ মহব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দেন এবং তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার দরুদ পাঠ করে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। যখন তার দরুদ পাঠ করা শেষ হয়ে যায়, তখন সেই পাঠকৃত দরুদ ফেরেশতারা একটি পবিত্র কাপড়ের মধ্যে পেঁচিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে উপস্থিত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার সেই পাঠকৃত দরুদকে হাজির করেন। আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, আপনার পরিচয়, আপনি কোথায় আছেন এবং কি আপনার ছবি সহ নবীজির সামনে তুলে ধরেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে দেয়। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আমলের সময় পরিপূর্ণ মহব্বতের সাথে এবং খুবই গুরুত্বের সাথে দরুদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলার সাথে সাথে দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। আপনাকে আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করুন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে একবার হলেও জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে আল্লাহ তাআলার সেই পবিত্র সিফাতি 2টি মহান নাম আপনারা এইভাবে পাঠ করিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহি শুদ্ধ করে মহব্বতের সাথে 113 বার এই 2টি নাম এইভাবে পাঠ করে একটি পবিত্র পাত্রের মধ্যে কিছু পানি নেবেন, অতঃপর একবার বিসমিল্লাহ বলে সেই পানির মধ্যে একটি ফু দিবেন। এইভাবে সেই পানির মধ্যে ফু দেওয়ার পরে আবার সেই দরুদটি একবার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদটি এইভাবে একবার পাঠ করার পরে সেই পানিটাকে আপনি আপনার ডান হাত দিয়ে অল্প অল্প করে এইভাবে নিয়ে নিয়ে আপনার সমস্ত ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। ঘরের আনাচে কানাচে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে, বিশেষ করে আপনার ঘরের মেঝেতে আপনি সুন্দরভাবে এই পানিগুলো ছিটিয়ে দিবেন। আপনার ঘরের বাহিরেও যদি আপনার জায়গা থাকে তাহলে সেখানেও চেষ্টা করিবেন এই পানিগুলো ছিটিয়ে দেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনার ঘরের মধ্যে কোনো
কুফরি কালাম পুঁতে রাখা হয়, কোনো তাবিজ পুঁতে রাখা হয়, তাহলে তা আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। আর যদি আপনার ঘরকে কেউ নষ্ট করে থাকে, আপনার সাথে শত্রুতা থাকার কারণে সে চায় আপনি জীবনে যেন উন্নতি লাভ করতে না পারেন, আপনি যেন ধনী হতে না পারেন, আপনি যেন ভালো থাকতে না পারেন, এই চিন্তা করে যদি আপনার শত্রু বা যে কেউ আপনার ঘরকে নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে সমস্ত নষ্টকে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন এবং যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ এবং সুখ শান্তি একসাথে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের দোকানে বেচা কিনা ভালো হয় না, তারাও চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি করে এই পানিটা আপনার দোকানের মধ্যে ছিটিয়ে দিবেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ যেই দোকানে কোনো কাস্টমার আসতো না, ওই দোকান থেকে কাস্টমারের ভিড় আপনি কমাতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাস্টমারের ব্যবস্থা করে দিবেন, আপনার বেচা কিনা উন্নতি অনেক বেশি ভালো হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটি কাজ করতে পারেন, যারা গৃহস্থী করেন, অনেক সময় আপনাদের ক্ষেতের ফসলগুলো ভালো হয় না, আবার অনেক সময় দেখা যায় শত্রুরা আপনার ফসলগুলোকে নষ্ট করে দেয়। তো আপনার ওই ক্ষেতের মধ্যে যদি ফসলের উপরে যদি এই পানিগুলো ছিটিয়ে দিতে পারেন, সমস্ত নষ্ট দূর হয়ে যাবে এবং সকল ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনার ফসলকে হেফাজত করিবেন এবং আপনার ফসলের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বরকত দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা অনেক সময় বাড়ির উপরে বা বাড়ির উঠানে বিভিন্ন সবজির চারা রোপণ করে থাকি বা বিভিন্ন ফল ফলাদির চারা আমরা রোপণ করে থাকি। দেখা যায় অনেক সময় এমন হয় যে আমাদের সেই সবজির চারার মধ্যে পর্যাপ্ত সবজি হয় না, চারাগুলো নষ্ট হয়ে যায়। আমাদের সেই রোপণ করা গাছের মধ্যে আমরা পর্যাপ্ত ফল পাই না, আমাদের সেই ফলগুলো নষ্ট হয়ে যায় বা ফল হওয়ার আগেই গাছের পাতা ঝরে গাছ নষ্ট হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার সেই গাছগুলোর উপরে যদি এই পানি ছিটিয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা সকল ক্ষয়ক্ষতি থেকে আপনার ওই গাছগুলোকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন এবং প্রচুর পরিমাণ ফল ফলাদি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তান হয় না, তারা যদি এই পানি পান করিতে পারেন, আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল নিয়ে সহি নিয়তে পান করিতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সালিহিন সন্তান দান করিবেন। আর যাদের স্বামী স্ত্রীর মাঝে সব সময় ঝগড়া হয়, সব সময় ঝামেলা হয়, তারা স্বামী স্ত্রী উভয় মিলে যদি এই পানি পান করতে পারেন, আপনাদের স্বামী স্ত্রীর রাগকে আল্লাহ তাআলা এই পানির সাথে মিশিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাদের দুজনের প্রতি দুজনের অন্তরের মধ্যে প্রচুর পরিমাণ ভালোবাসা এবং মহব্বত পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।